আসসালামু আলাইকুম ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক ভাই। ভাই ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো, ভালোই কাটছে ভাই। কুরবানি ঈদ তো। যাক আলহামদুলিল্লাহ ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা মানে ঈদের আগে তো মোটামুটি একটা ধারণা পাইছিলাম যে স্ট্র্যাটেজি গুলো কিভাবে কাজ করে, কিভাবে কি হয়, ঠিক আছে। তো জি জি এখন ভাই। এই জিনিসটা আমি মানে সব যতগুলো জিনিস শিখছি আমি আমার ট্রেডিং লাইফে গত 3 বছরে, ঠিক আছে। হুম, তো সবগুলা জিনিস আমার এই পিডিএফ টার ভিতরে আছে, ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে এই পিডিএফটা ভাই, যেহেতু কোর্সে তুমি ভর্তি আছো, ঠিক আছে ভাই, তো এই পিডিএফটা আমি তোমাকে দিব। আর যারা এই কোর্সটা নিবে, আমি এই ভিডিওটা ইউটিউবেও দিব, যে যারা নিতে আগ্রহী, সে কোর্স হোক অথবা পিডিএফ হোক, যেই নিতে আগ্রহী সে নিতে পারবে। এখানে মোট 350টা পেজ আছে। যে 350 পেজের হুম, ভিতরে আমার গত 3 বছরে যা পড়ে রাখছে আমি সবগুলো জিনিসের ভিতরে কভার করা আছে, ঠিক আছে। এর ভিতরে সব আচ্ছা জিনিস আছে এখানে। আচ্ছা, তো কি কি আছে জিনিসগুলো আমি একটু দেখাই, ঠিক আছে। আচ্ছা, একটা হ্যাঁ হ্যাঁ। প্রমোশন টাইপের ভিডিও হবে এটা একটা, ঠিক আছে। এই আচ্ছা আচ্ছা। পিডিএফটা যদি কেউ নিতে চায় তাহলে পরে সে নিতে পারবে, ইউটিউবে আমি ভিডিওটা দিয়ে দিব। কেউ যদি পিডিএফটা নেয়, তো পিডিএফটার প্রাইস বেশি রাখবো না, আমি $50 মতন আমি রাখছি। যেহেতু আমার 3 বছরের কষ্ট এখানে আছে, সেহেতু আমি কিছু না কিছু মানে চার্জ করব এখান থেকে, ঠিক আছে। $50 মতন চার্জ হুম, হুম, করব এই পিডিএফটা থেকে। তবে এই পিডিএফটা যে একবার পড়বে তার বাইনারি 70% কভার হয়ে যাবে, 70% কভার হয়ে যাবে। বাদ বাকি যে 30% থাকবে সেটা হচ্ছে সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, এই দুটা। এই দুটো যদি কেউ ঠিকঠাক ভাবে করতে পারে তাহলে আমার যে স্ট্র্যাটেজি আছে এর ভিতরে কিছু শিওর শট দেওয়া আছে। প্রত্যেকটা ক্যান্ডেল কিভাবে গঠন হয়, কিভাবে ফর্ম হয়, সবগুলো দেওয়া আছে এখানে। সবকিছু সুন্দরভাবে গোছানো আছে পিডিএফটার ভিতরে, ঠিক আছে। আর এইগুলো করে যদি জি। কেউ বুঝতে না পারে তাহলে সে দেখা যাচ্ছে যে যদি কেউ কোর্সে ভর্তি হতে চায় তাহলে পরে তার জন্য এই পিডিএফটা মানে আহ আমি উন্মুক্ত করে দেবো খালি, শুধু শুধুই, ঠিক আছে, কারণ সে কোর্সে ভর্তি হুম, হয়েছে। আর যদি কেউ কোর্সে ভর্তি না হতে চায় তাহলে পরে সে পিডিএফটা নিতে পারে এমনি দেখার জন্য যে পিডিএফটা আমি কিভাবে সাজাইছি না সাজাইছি, ঠিক আছে, আর কি কি আছে না আছে। এটা একটা হুম, বেস্ট ইনভেস্টমেন্ট হবে আমার যতটুকু ধারণা। হ্যাঁ, একজন যদি এই পিডিএফটা নেয় তাহলে পরে তার বাইনারি লাইফটা অনেক ইজি হয়ে যাবে, কারণ এর ভিতরে আমার 3 বছরের কষ্ট আছে, গত 3 বছরের সব রকম যা যা শিখছে আমি এর ভিতরে আছে। তো বাইনারির শুরুতেই যে জিনিসটা সবার প্রথমে দরকার সেটা হলো ক্যান্ডেলস্টিকের নলেজ। অনেকে জানে হুম, না যে ক্যান্ডেলস্টিক মানে ফর্ম হয় কিভাবে, বা কত রকমের ক্যান্ডেলস্টিক আছে। আমি যতগুলো ক্যান্ডেলস্টিক দেখাবো ওই ক্যান্ডেলস্টিকের বাইরে বাইনারির ভিতরে বলো, ফরেক্সের ভিতরে বলো, আর কোনো ক্যান্ডেলস্টিক নাই। ওই গুলার ক্যান্ডেলের ভিতরে বিভিন্ন রকম ভেরিয়েশন দিয়ে চার্ট তৈরি হয়, ঠিক আছে। এর বাইরে কোনো ক্যান্ডেলস্টিক আচ্ছা। নাই মার্কেটের ভিতরে। প্রত্যেকটা ক্যান্ডেল কিভাবে গঠন হয় সেটাও আমি দেখাই রাখছি এর ভিতরে। তারপরে আমি আস্তে আস্তে সবগুলা দেখাচ্ছি, ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হুম, যেমন আমি এখানে লিখে রাখছি অল বেজ ক্যান্ডেল। এখানে একটা চার্ট ফর্ম হওয়ার পিছনে, পুরো একটা চার্ট, ফরেক্সে একটা পুরো চার্ট ফর্ম হওয়ার পিছনে যতগুলো ক্যান্ডেলস্টিক থাকে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আমি যখন অ্যানালাইসিস করলাম, ঠিক আছে, আমি একটা পুরো চার্ট নিয়েছিলাম ভাই। ক্রেজি কিরকম ছিলাম দেখো। আমি পুরো একটা চার্ট নিয়েছিলাম, মানে ফরেক্সের একটা চার্ট স্ক্রিনশট দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে ওই চার্টের উপরে যতগুলো ক্যান্ডেলস্টিক আমি শিখে রাখছিলাম ততগুলো আমি হুম, হুম, খাতার উপরে লিখে রাখছিলাম প্রথমে। তারপরে আমি ওই চার্টের ভিতরে যতগুলো ক্যান্ডেলস্টিক আছে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক মিলে মিলে দেখছিলাম কোথায় হ্যামার তৈরি হচ্ছে, হ্যামারের সাইজ ঠিক আছে নাকি। ওইটা আমি খাতার সাথে মিলাইতাম যে আমার খাতার ভিতরে এই জিনিসটা আছে নাকি। এইরকম করে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আমি পুরো একটা চার্টের ভিতরে আমি খুঁজে দেখছি প্রত্যেকটা ক্যান্ডেল, ঠিক আছে। এইরকম প্রায় মানে যতক্ষণ আমার কাছে মনে হয়েছে না যে প্রত্যেকটা চার্টের ভিতরে আমার ক্যান্ডেলস্টিক গুলো আছে, ততক্ষণ পর্যন্ত আমি ক্যান্ডেলস্টিক গুলো অ্যানালাইসিস করতাম, মানে চার্টের ভিতরে যে ক্যান্ডেলস্টিক গুলো ঠিকঠাক মতন আছে নাকি দেখার জন্য। ক্যান্ডেলস্টিকের সাইজ দেখলাম, ক্যান্ডেলস্টিকের সবকিছু দেখার পরে তারপরে আমি একটা সিদ্ধান্ত আসলাম যে না, আমার কাছে যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলা মানে সঠিক, ঠিক আছে। হুম, হুম। তো সেইগুলো দেখার পরে আমি সিদ্ধান্ত আসলাম যে আমার কাছে এই ক্যান্ডেলস্টিকের বাইরে আর কোনো ক্যান্ডেলস্টিক মার্কেটের ভিতর ফর্ম হয় না, ঠিক আছে। এইগুলোরই কিছু আচ্ছা। ভেরিয়েশন হতে পারে যে ক্যান্ডেলস্টিকের বডি একটু ছোট হয়ে গেল বা উইক বড় হয়ে গেল, ঠিক আছে, সব রকমই হুম, এখানে হুম, আছে। ছোট হোক বড় হোক,
সেটা কোনো বিষয় না। মোটামুটি সব রকম ক্যান্ডেলস্টিকের সাইজ বা বডি এর ভিতরে আছে। এর বাইরে কোনো ক্যান্ডেলস্টিক মার্কেটের ভিতর তৈরি হয় না, আর হবেও না। কারণ এইগুলা দিয়েই মানে আমি এর পরে দেখাবো এই ক্যান্ডেলস্টিকে যদি ম্যাথ করি আমরা, যে ক্যান্ডেলস্টিকে ভাঙলে যে কি প্যাটার্ন তৈরি হুম। হয়, প্যাটার্ন ক্যান্ডেল তৈরি হয়, ওইটাও আমি এখানে নিচে আঁকায় রাখছি, ঠিক আছে? তো আচ্ছা। মানে এই ক্যান্ডেলস্টিক গুলার একদম ব্রিফ ধারণা পাওয়া যাবে সম্পূর্ণ। কোনো মানে নাই যে এই ক্যান্ডেলস্টিকের বাইরে যদি কোনো ক্যান্ডেলস্টিক তৈরি হয়, হবে না, কোনো সময় হবে না, কারণ এর বাইরে ক্যান্ডেলস্টিক নাই। ঠিক আছে, যেখানে যাও এর বাইরে ক্যান্ডেলস্টিক পাবো না। আচ্ছা, তো প্রথম যে ক্যান্ডেলস্টিক আমার কাছে রয়েছে এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, ঠিক আছে? এটাকেও মারুবুজু হুম। বলা হয়, এটাকেও মারুবুজু বলা হয়, ঠিক আছে, এটাকেও মারুবুজু বলা হয়। এই তিনটাই হচ্ছে মারুবুজু। এখন মারুবুজুর এই তিনটা টাইপের ভিতরে প্রথম যে টাইপ রয়েছে এই টাইপের উপরে কোনো উইক নাই, নিচে কোনো উইক নাই, ঠিক আছে? এর উপরে উইক আছে, নিচে উইক নাই। আর এর নিচে উইক আছে, উপরে উইক নাই। এটা হচ্ছে মারুবুজু, ঠিক আছে? এখন একজন যদি নাম না জানে তাও হবে মার্কেটের ভিতরে। এমন কোনো কারণ নাই যে হচ্ছে আমাকে পুরো নামটা জানা লাগবে। এজন্য আমি এখানে কোথাও নাম লিখিনি যে এটা মারুবুজু ক্যান্ডেল, এটা হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে পিনবার ক্যান্ডেল। আমি এভাবে কোনো কিছু লিখে রাখিনি, কারণ ক্যান্ডেলস্টিকের নাম জানার কোনো দরকার নাই। নাম জানতে গেলে বহুত সময় লাগবে, ঠিক আছে? যারা বড় বড় ট্রেডার আছে তারা হুম। কোনো সময় ক্যান্ডেলস্টিকের নামের পিছনে পড়ে না, ওরা দেখে ক্যান্ডেলস্টিক কি বলার চেষ্টা করছে। যেমন এই ক্যান্ডেলস্টিক যদি দেখি, এটা যদি কোনো রেজিস্ট্যান্সের উপরে হয়, তার মানে উপর থেকে কোনো সেলার প্রেশার নাই, নিচ থেকে কোনো বায়ার প্রেশার নাই। তার মানে এইখানে একটা রিভার্সাল সাইন দিচ্ছে মার্কেটের ভিতরে, তাই না? যেহেতু উপর থেকে কোনো সেলার জি প্রেশার জি। নাই, তো তার মানে এটা রিভার্সাল সাইন দিচ্ছে মার্কেটের ভিতরে। এটা রিভার্সাল ক্যান্ডেল। আবার এর উপরে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, যদি রেজিস্ট্যান্স দূরে থাকে, তার মানে এটা কন্টিনিউশন সাইন। তার মানে একটা হুম। মোমেন্টামের ভিতরে এই ক্যান্ডেলটা কন্টিনিউ করবে। মারুবুজু সাইকোলজিতে এমনই, তাই না? মারুবুজুতে এইভাবেই কাজ জি করে। জি। আর রেজিস্ট্যান্সের উপরে রিভার্সাল কাজ করে, আর কন্টিনিউশন করলে পরে পরের ক্যান্ডেল কন্টিনিউ করে, এরকম। তো আমরা ক্যান্ডেলস্টিকের হুম। নামের ভিতরে যাব না, আমরা দেখবো ক্যান্ডেলস্টিকের সাইজ আর বডি, ঠিক আছে? আর উইক সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা ক্যান্ডেলস্টিকের ভিতরে। এই ক্যান্ডেলস্টিকের উইক বলে দেয় যে রিজেকশন কোন দিক থেকে আসছে মার্কেটের ভিতরে। এটা সেলিং হুম। রিজেকশন, এটা হচ্ছে বাইং রিজেকশন, ঠিক আছে? এই রিজেকশন হুম। দেখবো, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো, আর ক্যান্ডেলস্টিক দেখবো যে ওর ভিতরে কি বলার চেষ্টা করছে। তাহলে পরে আমরা একটা আইডিয়াতে আসবো যে মার্কেটের ভিতরে ক্যান্ডেলস্টিক কি বলার চেষ্টা করছে। নাম জানার দরকার নেই। এখানে যদি অনেকেই জানে, এখানে এমন কোনো ফরেক্স ট্রেডার বা বাইনারি ট্রেডার নাই যারা ক্যান্ডেলস্টিকের নাম জানে না। প্রথমে এইসব শিখে, তাই না ভাই? হুম। প্রথমে জি জি ভাই। ক্যান্ডেলস্টিকের নাম শিখে, যে এটা মারুবুজু, এটাও মারুবুজু। ভাই এটা একদম বেসিক, কিন্তু মানে ক্যান্ডেলিস্টিক মানে আমিও শিখছি ভাই। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা বিগিনারই ক্যান্ডেলস্টিক শিখে। হ্যাঁ, এটা পিন বার, শিখছি। এটা হ্যামার। তো হুম। এটা একটা ধরনের হ্যামার, এটা ডোজি হ্যামার, এটা পিন বার। হুম। মানে এরই অপোজিট এটা। মানে এর জি। রিজেকশন ছিল উপর দিক থেকে, আর এর রিজেকশন নিচের দিক থেকে, পার্থক্য শুধু এইটুকু, ঠিক আছে? তো এটুকু। আমি যেভাবে জি। বলছি যে এর নাম জানার কোনো দরকার নাই, এর কাজগুলো জানো খালি, যে রিজেকশন কোন দিক থেকে আসছে, রিজেকশন কোন দিক থেকে আসছে, ঠিক আছে? হুম। হুম। আর ক্যান্ডেলস্টিকের বডি কি বলার চেষ্টা করছে, যেমন এটা একটা স্পিনিং টপ ক্যান্ডেল। এখন স্পিনিং টপ ক্যান্ডেলের কয়েক রকমের ভেরিয়েশন হতে পারে, আমি নিচে দেখাইছি স্পিনিং টপের ভেরিয়েশন। এই যে এখানে স্পিনিং টপ, এগুলো সব হচ্ছে স্পিনিং টপ, ঠিক আছে? কয় রকম হুম। হতে পারে, ডোজি স্পিনিং টপ হতে পারে, তারপরে এইরকম হুম। মানে কালার যদি পরিবর্তন হয় তাহলে পরে এই দুই রকম স্পিনিং টপ হতে পারে। আরেকটি স্পিনিং টপ হতে পারে যেটা হচ্ছে খুবই মানে ডোজি টাইপের স্পিনিং টপ, ঠিক আছে? এর বডি খুব হালকা। আর আরেকটা হতে পারে, এটা হয় খারাপ মার্কেটে, যেসব মার্কেটে অনেক বেশি রিজেকশন থাকে, অনেক বড় বড়, সেসব মার্কেটে তৈরি হয়, খারাপ মার্কেটে। এগুলো ডোজি টাইপের মানে স্পিনিং টপ, কিন্তু এর উইক অনেক বড় বড়, এর উইক অনেক বড় বড়। আর বড় বড় উইক বললে মার্কেটে ট্রেড না করাই ভালো, কারণ ওইখানে মানে ফ্লাকচুয়েশন অনেক বেশি মার্কেটের ভিতরে, যার কারণে এত বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো ট্রেড প্লেসিং করার হুম। সময় দিবে না, এভাবে এখানে ট্রেড প্লেস করবা, দেখবা যে এখানে লাগছে ট্রেড, হ্যাঁ, লস হয়ে যাবে। মানে অনেক জোরে জোরে ওঠানামা করে এইসব মার্কেটের ভিতরে ট্রেড। তো এই বড় বড় যে উইক গুলা আছে, এই উইক ওয়ালা মানে আহ, এই উইক ওয়ালা মার্কেটের ভিতর ট্রেড না করে ভালো। তো আমাদের সাধারণ ট্রেড মানে সাধারণ ক্যান্ডেল কোনগুলা, সাধারণ ক্যান্ডেল হচ্ছে এইগুলা, মানে এই 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 পাঁচটা হচ্ছে সাধারণ ক্যান্ডেল। এই ক্যান্ডেল গুলোর উপরে মার্কেটের ভিতর ট্রেড হয়, আর এই ক্যান্ডেল দুইটার উপরে মার্কেটের ভিতর ট্রেড না করে ভালো, কারণ অনেক বড় বড় রিজেকশন দেওয়া, ঠিক আছে? এগুলো হুম। হচ্ছে হুম। হ্যামারের টাইপ। এই হ্যামারের টাইপ গুলোর ভিতরে যদি এই হ্যামার থাকে,
কোন একটা লেভেলের উপরে, ধরো যে এখানে কোন একটা লেভেল আছে, কোন একটা লেভেল আছে, তো এই হ্যামার এই লেভেলের উপরে কোন হ্যামারটা সব থেকে বেশি কাজ করবে বলো তো ভাই একটু, বলতে পারবা? উম, ভাই এই যে 1 নাম্বার, মানে লাস্টের যে ইয়া, সরি সরি, এই যে আহ, 1 2 3 নাম্বার আর 4 নাম্বার। 3 নাম্বার আর 4 নাম্বার এই দুটা, তাই না? জি জি আচ্ছা, জি। যদি লেভেলের উপর একদম ক্লোজ হয়, ঠিক আছে, তো এই হ্যামারও কাজ করবে, হুম এই হ্যামারও কাজ করবে, এটাও কাজ করবে, এটাও কাজ করবে, এটাও কাজ করবে। মাঝে মাঝে দেখবে ভাই এটাও কাজ করে, এটাও কাজ করে, কিন্তু এই দুটার কনফার্মেশন একটু কম, কিন্তু এইগুলোর কনফার্মেশন অনেক বেশি। এইটা হবে দেখবা এরপরের ক্যান্ডেল আর এভাবে মানে মর্নিং স্টার প্যাটার্ন মতন তৈরি হয়ে যাবে। এখানে একটা রেড ক্যান্ডেল থাকে আর এটা একটা ডোজি ক্যান্ডেল হয়ে মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি হয়ে যায়। আমি কিন্তু এটা যে কোনো জায়গায় বলিনি, আমি বলেছি এটা একটি স্ট্রং রেজিস্ট্যান্সের উপরে, সাপোর্টের উপরে, ঠিক আছে, যে কোনো সাপোর্ট হুম বা রেজিস্ট্যান্সের উপরে। তো যখন কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সের উপরে এরকম ক্যান্ডেল যে থামে মার্কেটের ভিতরে, তখন রিভার্সাল এখান থেকে আসে। সে হ্যামার, এইগুলো সব হ্যামারের টাইপ, ঠিক আছে, এটা এই দুটো হ্যামারের টাইপ। তবে এই দুটার ভিতরে বায়ারের পরিমাণ আছে, ঠিক আছে, আর এই হুম এই এটার ভিতরে সেলারের পরিমাণ আছে মোটামুটি ভালো পরিমাণে, ঠিক আছে। অর্ধেক এখানে বায়ার যেগুলো রিজেকশন দিছে, হুম মানে অর্ধেক সেলার এখানে আছে যেগুলো রিজেকশন দিছে। কিন্তু এটা বাইং প্রেশার হয়ে যাবে যখন কোনো রেজিস্ট্যান্সের উপরে কোনো এভাবে উইক তৈরি হয় মার্কেটের ভিতরে, এটা হচ্ছে বাইং প্রেশার মার্কেটের ভিতরে, ঠিক আছে। এগুলো হচ্ছে বাইং প্রেশার, হুম কারণ বায়ার এখান থেকে খুব তাড়াতাড়ি আসবে, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে বায়ার খুব তাড়াতাড়ি এই প্রেশার দেখায় উঠে পড়বে এখান থেকে, ঠিক আছে। এটা হচ্ছে সাইন হুম এখানকার। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এটা দেখতে হয়। যদি কোনো কন্টিনিউশন সাইনের ভিতরে থাকে, দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে নিচে নামছে, রেজিস্ট্যান্স লেভেল অনেক দূরে আছে, তখন এটা হবে সেলিং প্রেশার, ঠিক আছে। কিন্তু কোনো যদি সাপোর্ট থাকে, সাপোর্টের উপরে যদি কোনো হ্যামার তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে বাইং প্রেশার। বোঝা গেল ভাই? যদি কোনো কন্টিনিউশন সাইন মানে কন্টিনিউশনের ভিতরে থাকে এই হ্যামার ক্যান্ডেল, তাহলে এটা সেলিং প্রেশার। আর যদি কোনো সাপোর্টের উপরে থাকে, তাহলে এটা হচ্ছে বাইং প্রেশার, ঠিক আছে। দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। কেন বাইং প্রেশার বললাম? কারণ এই রেজিস্ট্যান্সের থেকে তো একটা গ্রিন ক্যান্ডেল আসবে, তার মানে এখান থেকে বায়ার প্রেশার দিচ্ছে এখান থেকে। দেখবা বড় বড় ট্রেডার এদেরকে সেলিং প্রেশার আর বাইং প্রেশার দুইটাকে সমানভাবে বলে, ঠিক আছে, দুইটাই সমানভাবে বলে, কিন্তু দেখার মানে পদ্ধতি দুইটা দুই রকম দুই জায়গায়। বড় বড় উইক যখন তৈরি হয় কোনো লেভেলের কাছে বা কোনো একটা মার্কেটের একটা পয়েন্টের কাছে, যখন একটা মানে অনেকগুলো রিজেকশন তৈরি হয় মার্কেটের ভিতরে উপর থেকে, তখন মার্কেটের অনেক বেশি চান্স থেকে মার্কেট ওখান থেকে রিভার্স করবে, ঠিক আছে। যখন অনেক বড় বড় উইক অপোজিট সাইডে তৈরি হওয়া শুরু হয়, তখন মার্কেটের বেশিরভাগ চান্স থেকে মার্কেট অপোজিট দিকে উঠবে, উপরের দিকে উঠবে। আবার যখন নিচের দিকে অনেক বেশি বেশি উইক হয়, তখন মার্কেটে অনেক বেশি চান্স থাকে যে মার্কেট নিচের দিকে নামবে, এরকম নিচের দিকে নামবে, ঠিক আছে। মানে অপোজিট সাইডে যখনই রিজেকশন দিবে, তখন ওর খুব বেশি চান্স থাকে যে ওই দিকে মার্কেট যাওয়ার, কারণ এখান থেকে লিকুইডিটি গ্র্যাব হতে থাকে মার্কেটের ভিতরে। যখন উপর থেকে লিকুইডিটি গ্র্যাব হয়, তখন মার্কেটের উচিত নিচে যাওয়া, কিন্তু এই লেভেলের কাছে থেকে এই যে এখানকার যে ইকুয়াল হাই গুলা তৈরি হয় মার্কেটের ভিতরে, ঠিক আছে, আমরা দেখি এখান থেকে লিকুইডিটি গ্র্যাব হচ্ছে, কিন্তু এই লিকুইডিটির উপরে অনেকের লিকুইডিটি থাকে, মানে স্টপ লস থাকে, যেগুলো আমাদের কাছে চোখে বাঁধে না। তো এই স্টপ লস গুলো এর উপরে থেকে যায়, কারণ এখানে ধরো দুইটা ক্যান্ডেল তৈরি হলো, একটা ক্যান্ডেলের লিকুইডিটি নিল আর একটা ক্যান্ডেলের লিকুইডিটি এখনো প্রোটেক্ট আছে, তাহলে তার পরের বার মার্কেটের ভিতরে চেষ্টা থাকে যে মার্কেট এভাবে উপরে যাবে যে এখানে যত রকম স্টপ লস আছে এই স্টপ লস গুলোকে কালেক্ট করবে, ঠিক আছে। এখানে ইকুয়াল হাই তৈরি হবে কোনো কোনো সময়, এখানে দেখা যাচ্ছে মাঝে মাঝে অনেকগুলা ক্যান্ডেল রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন তৈরি করবে, তো উপরে লিকুইডিটি তৈরি করবে মার্কেট। তো লিকুইডিটি তৈরি করার পরে মার্কেট এভাবে উপরের দিকে যাবে যে এটাকে নিয়ে নেবে। আমি লিকুইডিটি কনসেপ্টে বুঝাইছিলাম ভাই যে মার্কেট ও উল্টা সাইডে হাঁটা শুরু করে যখন লিকুইডিটি নেওয়ার সময় হয়। হ্যাঁ, এখান থেকে রিজেকশন দিবে, লিকুইডিটি নেবে, নেওয়ার পরে এখানে একটা অর্ডার ব্লক থাকবে এই সাইডে, এই অর্ডার ব্লক থেকে মার্কেট এখান থেকে টাচ দিবে, দেওয়ার পরে মার্কেট এখান থেকে নিচে পড়া শুরু হবে এরকম, ঠিক আছে। উপরকার লিকুইডিটি নেওয়া শেষ, এবার মার্কেটের টার্গেট থাকবে এই নিচে যে লিকুইডিটি আছে এই নিচের লিকুইডিটি নেওয়া, কারণ এখান থেকে বাইং হয়েছিল আর এখান থেকে সেলিং হয়েছে, তার মানে দুই সাইডেই স্টপ লস আছে মার্কেটের ভিতরে, এখানে স্টপ লস আছে, এখানেও স্টপ লস আছে, দুই সাইডেই। তার মানে উপরের থেকে স্টপ লস যদি নিয়ে নেয়, তাহলে তো উপরে স্টপ লস খাওয়া হয়ে গেল মার্কেটের, এখন কোথায় স্টপ লস বাকি? এখন নিচের স্টপ লস বাকি। তো এখন এই নিচের স্টপ লস নিতে মার্কেট নিচে যাবে কোথা থেকে? এই অর্ডার ব্লকের কাছ থেকে, ঠিক আছে। তো এরকম হয় মার্কেটের ভিতরে। আচ্ছা,
তো ওই কারণে যখন এভাবে অপোজিট সাইডে যখন অনেক বেশি রিজেকশন তৈরি হয়, মার্কেটের বেশিরভাগ চান্স থাকে মার্কেট উপরের দিকে যাবে, কারণ লিকুইডিটি নিতে যাবে, কারণ এত বেশি উইক তৈরি হয়েছে মার্কেটের ভিতরে যে এখানে লিকুইডিটি পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। তো এখান থেকে মার্কেট উপরের দিকে যায় এই লিকুইডিটি গুলো খাওয়ার জন্য। ওই লিকুইডিটি খাওয়া হয়ে যায়, তারপরে মার্কেট আসে নিচে, এই নিচের লিকুইডিটি খাওয়ার জন্য। মার্কেট চলে সম্পূর্ণ স্টপ লস হান্টের উপরে। যখন স্টপ লস খায় তখনই মার্কেট ওঠানামা করে, তার আগে না। ঠিক আছে। আচ্ছা, তো এই গেল ক্যান্ডেলস্টিক। তো এই ক্যান্ডেলস্টিকের বাইরে আর কোনো ক্যান্ডেলস্টিক নাই ভাই। আমার যতটুকু আমি যতটুকু দেখছি মার্কেটের ভিতরে, এর বাইরে কোনো ক্যান্ডেলস্টিক মার্কেটের ভিতরে তৈরি হয় না। যা হয় এইগুলাই হয়। আর ক্যান্ডেলস্টিকের বেস ফর্ম গুলো জানলে পরে এই জিনিসগুলো আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। এখান থেকে নিচে আমি ক্যান্ডেলস্টিক এভাবে আঁকায় রাখছি যে প্রত্যেকটা ক্যান্ডেল এখানে যেগুলো আছে এই ক্যান্ডেল গুলাকে আমি ভাঙছিলাম। ভাঙার পরে আমি এই এই তথ্যগুলো পাইছি এখান থেকে, যে এখানে কিভাবে হলো। এখানে একটা পিন বার তৈরি হয়েছে ক্যান্ডেল। পিন বার কিভাবে তৈরি হয় যদি আমি দেখি, প্রথমে এখান থেকে সেলার সম্পূর্ণ মার্কেটকে নিচে নিয়ে গেল, এই লেভেল পর্যন্ত, লেভেল পর্যন্ত নিয়ে গেল মার্কেটকে। এখন এই রিজেকশনটা আমি পাইলাম কোথার থেকে? এই রিজেকশনটা পাইলাম যখন মার্কেট এখান থেকে গ্রিন ক্যান্ডেল তৈরি করছিল 30 সেকেন্ড সময়ে। দুটা ক্যান্ডেল তৈরি হয়েছিল, এটা 30 সেকেন্ডের দুইটা ক্যান্ডেল, এটা 30 সেকেন্ডের একটা ক্যান্ডেল, এটা 30 সেকেন্ডের একটা ক্যান্ডেল, মোট 1 মিনিটের ক্যান্ডেল হচ্ছে এটা। ঠিক আছে। তো 1 মিনিট ক্যান্ডেলে আমি যদি ভাঙি 30 মিনিটে 30 সেকেন্ড ক্যান্ডেলের ভিতরে যে মানে দেখি, তাহলে উপরে এইরকম ফরমেশনই তৈরি হবে। একটা রেড ক্যান্ডেল আসবে এরকম ভাবে, আর একটা গ্রিন ক্যান্ডেল ঠিক এই পর্যন্তই আসছিল, তাই এই রিজেকশনটা আমি 1 মিনিট টাইম ফ্রেমের ভিতর পাইছি। ঠিক আছে। এটা হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। ঠিক একই রকম ভাবে এটাও যেরকম, এরপরেরটাও সেরকম। ঠিক আছে। এইটা গ্রিন হলো, এই লেভেল পর্যন্ত গেল, তার মানে এখান থেকে যে রিজেকশনটা পাইছিলাম এটা বাইং রিজেকশন। এখন আমরা অপোজিট সাইডে রিজেকশন দেখে কি বুঝবো মার্কেটের ভিতরে? যে মার্কেটের ভিতরে এখানে যদি আমরা দেখি, এখানে বায়ার এঙ্গালফ করতে পারিনি, এখানে বায়ার এঙ্গালফ করে ফেলছে 30 সেকেন্ডের ভিতরে, তার মানে এখানে বাইং প্রেশার অনেক বেশি এই ক্যান্ডেলে। কিন্তু এই ক্যান্ডেলে বাইং প্রেশার নাই। তো এটা বাইং প্রেশারের ক্যান্ডেল না, বাইং প্রেশারের ক্যান্ডেল হচ্ছে এটা। এটা সেলিং প্রেশারের ক্যান্ডেলও না। এটাকে সেলিং প্রেশার ক্যান্ডেল বলবো ভাই? সেলিং প্রেশার ক্যান্ডেলও না যদি আপ ট্রেন্ডে থাকে, যদি ডাউন ট্রেন্ডে থাকে সেই সব আলাদা। কিন্তু আপ ট্রেন্ডে থাকলে পরে এটা সেলিং প্রেশার না, এটা বাইং প্রেশারও না। ঠিক আছে। আচ্ছা, নিচে সবগুলা ঠিকঠাক ভাবে দেওয়া আছে সুন্দরভাবে সবকিছু লিখে, যে কিভাবে 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 ব্যবহার করবো আমরা এগুলা সবকিছু দেওয়া আছে। আচ্ছা, তো প্রত্যেকটা ক্যান্ডেলের গঠন যদি আমরা এভাবে দেখি, এটা এঙ্গেজ করতে পারিনি, তার মানে এটা বায়ার পাওয়ার দেখাতে পারেনি। আর এটা বায়ার পাওয়ার দেখাইছে, এই রেড ক্যান্ডেলকে নিচে রেখে বায়ার পাওয়ার দেখাইছে উপর পর্যন্ত, যে অনেক উপরে চলে গেছে, তার মানে বায়ারের স্ট্রং ক্যান্ডেল, যেমন এই ক্যান্ডেলটা বায়ারের অনেক স্ট্রং ক্যান্ডেল, এর উপরে কোনো রিজেকশন নাই। তার মানে সেলার এখান থেকে আসার চেষ্টা করেছিল, সেলারকে এখান থেকে মানে ধাক্কা মেরে ফেলে বায়ার এখান থেকে উপরে উঠে চলে গেছে। তার মানে বায়ারের প্রেশার এখানে অনেক বেশি। সেলারের থেকেও যদি আমরা এখান থেকে গুণ করি, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, প্রায় 4 গুণ, প্রায় 4x, মানে 4x টাইম হচ্ছে মানে বেশি। ঠিক আছে, শক্তি বাইরের সেলারের থেকে এখানে। তো হিসাবটা কেমন, মানে হিসাবটা কেমন দাঁড়ালো তাহলে? যে আমরা ক্যান্ডেলস্টিক 1 মিনিট ক্যান্ডেলস্টিক দেখে, আমরা 30 সেকেন্ডের ক্যান্ডেলস্টিক দেখে 1 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেলস্টিক গুলোকে বিচার করব যে এই ক্যান্ডেলস্টিকটাকে আমাদের প্রফিট দিতে পারে কি দিতে পারে না। যদি এটা কন্টিনিউশন সাইনের ভিতরে থাকে, মনে করো এখান থেকে বায়ার উপরের দিকে উঠতে আসে উঠতে আসে উঠতে আসে, তো এই সময় যদি হ্যামার ক্যান্ডেল তৈরি হয় এরকম, ঠিক আছে, এটা পিনবার যদিও বা, তবে এটা হ্যামারের টাইপের ভিতর পড়ে। তো এরকম ক্যান্ডেল যদি তৈরি হয় মার্কেটের ভিতরে, তাহলে পরে আমরা বুঝবো যে বায়ার এখান থেকে অনেক বেশি পাওয়ারফুল উপরে চলে গেছে। ঠিক আছে। সেলার এখান থেকে পাওয়ার দেখাইছিল কিন্তু দেখাতে পারেনি, বায়ার এখান থেকে এঙ্গেল দিয়ে উপরে নিয়ে চলে গেছে, তার মানে পরের ক্যান্ডেল যদি উপরে রেজিস্ট্যান্স না থাকে, পরের ক্যান্ডেল এখান থেকে উপরের দিকে যাবে। এটা হচ্ছে বায়ারের কন্টিনিউশন সাইন। ঠিক আছে। নাম জানার কোনো দরকার নেই, শুধু কাজগুলো জানো যে মার্কেটের ভিতরে 30 সেকেন্ডের ভিতরে যদি এরকম ফরমেশন তৈরি হয়, তাহলে পরে এই ক্যান্ডেলটা তৈরি হবে, আর এই ক্যান্ডেলটা যদি ট্রেন্ডের সাথে থাকে, তাহলে পরে এটা বাইং সিগন্যালকেও বোঝাতে পারে। এটা হচ্ছে বাইং সিগন্যাল, এটা হচ্ছে পিওর বাইং সিগন্যাল, আর এটা হচ্ছে বাইং সিগন্যাল রিজেকশন যেহেতু আছে, তবে এটা যদি রেজিস্ট্যান্স থাকে তো পরবর্তী ক্যান্ডেলের অনেক বেশি সম্ভাবনা যে মার্কেট ডাউনের দিকে আসবে। ঠিক আছে। আর এই ক্যান্ডেল যদি রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ হয় বা রেজিস্ট্যান্স থেকে দূরে ক্লোজ হয়, তাহলে পরে পরের ক্যান্ডেল এখান থেকে ওই রেজিস্ট্যান্সে টাচ করার জন্য পরের ক্যান্ডেলটা যাবে এখান থেকে, যেহেতু এখানে এঙ্গেলফিং দিয়ে ফেলছে মার্কেট। ঠিক আছে। আচ্ছা, তো এরকম ভাবে আমি আমার পিডিএফটা সাজাইছি। সেলার অ্যাক্টিভ থাকে কোন কোন ক্যান্ডেলে, বায়ার অ্যাক্টিভ থাকে কোন কোন ক্যান্ডেলে,
এখন আমি যদি আরো নিচে যাই তাহলে পরে আমি কিছুদিন আগে স্ট্রাকচার এখান থেকে শেয়ার দিছিলাম যে স্ট্রাকচার গুলা কিভাবে দেখতে হয় মার্কেটের ভিতরে, এইগুলো হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার গুলা এখানে সবকিছু দেওয়া আছে। এই স্ট্রাকচারের বাইরে মোটামুটি স্ট্রাকচার তৈরি হয় না। যদি স্ট্রাকচার তৈরি হয় তাহলে পরে সেটা আরো অ্যাডভান্স স্ট্রাকচার, যেটা আরো নিচে আছে আমার পিডিএফ টার ভিতরেই। ওটা হচ্ছে এসএমসি স্ট্রাকচার, বাইনারির জন্য আলাদাভাবে তৈরি করা। ঠিক আছে? তো এই স্ট্রাকচারটা ওইখানে ওর সাথে যদি কাজে করানো যায় ভাই, অ্যাকুরেসি টপ নচ লেভেলে আসে ভাই, অনেক সুন্দর আসে। মার্কেটকে প্রেডিক্ট করা যায় আগের থেকেই। ঠিক আছে? মার্কেট কোন পর্যন্ত যেতে পারে বা কোথা থেকে রিভার্স নিতে পারে, একটা আইডিয়া চলে আসে। আর যত প্র্যাকটিস করবো দিনে দিনে ওই জিনিসটা আরো বেশি ডেভেলপ হবে নিজের ভিতরে। ঠিক আছে? আচ্ছা। তো এখানে এসএনআর জোন আছে, যেভাবে যেভাবে এসএনআর তৈরি হয় সবগুলো এসএনআর টাইপ আছে আমার এখানে। সবগুলা কিভাবে এসএনআর তৈরি হয়, কোন কোন জায়গায় এসএনআর ধরবো আমরা, এখানে কয়েকটা টাইপ বলা আছে যে এই এসএনআর গুলো ধরলে পরে এগুলো স্ট্রং এসএনআর হবে, ওইখান থেকে রিভার্সালে যাওয়া যাবে মার্কেটের ভিতর থেকে। ঠিক আছে? তো এখানে আমার কিছু স্ট্র্যাটেজি আছে এসএনআর এর উপরে যে কিভাবে এসএনআর লাগানো যায়। আচ্ছা। তারপরে এখানে সেন্টার লাইনের একটা ব্যাপার আছে যে এখান থেকে সেন্টার লাইন থেকে মার্কেট কিভাবে রিভার্স নেয় বা কিভাবে কন্টিনিউ করে এখানে। তারপরে এখানে সুইং হাই সুইং লো আছে, মার্কেটের ভিতরে সুইং হাই সুইং লো যখন হয় তখন কিভাবে আমরা ব্যবহার করব সুইং হাই সুইং লোকে। ঠিক আছে? এই জিনিসটা আছে, বা ওটাকে আমরা কিভাবে দেখবো মার্কেটের ভিতরে সব লিখে রাখছি আমি এখানে, সবকিছু লেখা আছে। লেফট লেগের লেভেল, লেফট লেগ লেভেল কোথায় হয়, আমরা কোথায় দেখবো লেফট লেগ লেভেল, এটা লেফট লেগ লেভেল, এইটুকুর ভিতরে লেফট লেগ লেভেল আছে মার্কেটের ভিতরে। তো এরকম ভাবে আমার সবকিছু সাজানো আছে পিডিএফটার ভিতরে। আর পিডিএফটা 20-50 পেজের না, 20-50 পেজের না। পিডিএফটা হচ্ছে 300, কত জানো, 300 উপরে পেজ, 350, 350 পেজের পিডিএফ প্রায় হয়ে গেছে। এই সব তথ্যগুলো আমার কাছে আলাদা আলাদা ছিল, আমি সবগুলো এক জায়গায় করে একটা পিডিএফ বানাইছি। যদি কেউ নিতে চান তাহলে পরে আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করতে পারেন। যে পিডিএফ এর মূল্য আমি খুব বেশি রাখবো না, $50। ঠিক আছে? এখান থেকে আমাদের সাথে কথা বলে এই পিডিএফটা নিতে পারেন। এখানে সব ভাবে দেওয়া আছে যে কিভাবে কিভাবে ট্রেড নিতে হবে বা কোথায় কোথায় দেওয়া যায়। এখানে কিছু শিওর শর্ট স্ট্র্যাটেজি আছে মার্কেটের ভিতরে, যেখান থেকে শিওর শর্ট হবে কিভাবে, কিভাবে শিওর শর্ট হতে পারে কিভাবে। এখানে ট্রেন্ডের কিছু কথা বলা আছে যে মার্কেট এখান থেকে টার্গেট ফর ডাউন ট্রেন্ড, আগে লোয়ার হাই কে টার্গেট করে মার্কেট, তারপরে লোয়ার লোকে, তারপরে হায়ার লোকে, এইভাবে টার্গেট নেয় মার্কেট। হুম। সবগুলা সুন্দরভাবে দেওয়া আছে এখানে, সবগুলো লেখা আছে যে কিভাবে কিভাবে ট্রেড নেওয়া। কিছু শিওর শর্ট দেওয়া আছে ভিতরে, যে মার্কেটের ভিতরে কিছু শিওর শর্ট কিভাবে কাজ করে, রেজিস্ট্যান্স লেভেলের উপর থেকে মার্কেটকে কিভাবে রিভার্স করানো যেতে পারে। এখান থেকে রিভার্স নিবে মার্কেট, তো আমরা এখান থেকে আমরা রিভার্স করতে পারি না মার্কেটকে। মার্কেট যখন রিভার্স নেবে তখন আমরা একটা চান্স নিতে পারি মার্কেটের ভিতরে যে এখন একটা রিভার্সাল আসতে পারে। ঠিক আছে? মার্কেট ইজ দ্য সুপ্রিম। তো আমরা মার্কেটের বিরুদ্ধে যে কোনো সময় মানে টিকে থাকতে পারবো না মার্কেটের ভিতরে। তো আমাদের যদি টিকে থাকতে হয় মার্কেটের ভিতরে তাহলে পরে আমাদের স্ট্র্যাটেজি লাগবে যেটার উপরে আমরা টিকে থাকবো। ঠিক আছে? এখানে সব রকম আছে পিডিএফ তৈরি করা। কিছু শিওর শটও দেওয়া আছে এখানে, হ্যামার টাইপ দেওয়া রয়েছে, হ্যামারের কোন লেভেলটা ধরা উচিত বা এই হ্যামারটা যখন ফর্ম হয় তখন কিভাবে ফর্ম হয়, সব রকম দেওয়া আছে এখানে। স্পিনিং টপ কি লেভেল দেওয়া রয়েছে এখানে কিছু। এক্সোশন ক্যান্ডেল কিভাবে তৈরি হয় বা কোন লেভেলের কাছে এক্সোশন দেয় ওইখানে দেওয়া আছে। হ্যামারের কিছু শিওর শট দেওয়া আছে এখানে শেষে, যে 50-50 ট্রেড কোথায় হবে, বা এঙ্গেলফিং কোথায় হবে, বা শিওর আপে যাবে কোথায় যেতে পারে। একটা যাবেই বলা যাবে না, তবে একটা আমরা এমন একটা পয়েন্ট ধরতে পারি মার্কেটের ভিতরে যে পয়েন্টে মার্কেট ওইখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা অন্তত 80%। বাকি 20% হচ্ছে মানি ম্যানেজমেন্ট আর সাইকোলজি। এই দুটো যদি আমরা ঠিক রাখতে পারি আমরা প্রফিটেবল হয়ে যাবো। মার্কেটে কোনো কিছু 100% নাই, তো আমরা 100% কোনো কিছু করতে পারবো না। স্ট্র্যাটেজির পিছনে ঘুরেও লাভ নাই 100%। তো আমাদের মানি ম্যানেজমেন্ট আর সাইকোলজি এই দুটো ঠিক রেখে আমাদের ট্রেড নিতে হবে, তাহলে আমরা প্রফিটেবল হয়ে যেতে পারবো। 50-50 ট্রেড এখান থেকে দেখানো হয়েছে যে কোনটা কোনটা হবে। অ্যাঙ্গেল ফিঙ্গার এখানে কিছু ট্রেড আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারবো। অ্যাঙ্গেল ফিঙ্গার যেমন 50-50 ট্রেড হবে, হ্যামারেরও ঠিক 50-50 ট্রেড হবে। কারণ কি?
এই হ্যামারটাকে ভাঙলে পরে আমরা এই এঙ্গেলফিংটা পাবো। তাহলে পরে এইটুকু যদি হ্যামারের সাথে কাজ করে, তাহলে এইটুকু অংশ হ্যামারের সাথে কাজ করবে। ঠিক আছে, এইটুকুই, তাছাড়া কিছু না। এখান থেকে এই অংশটা ভাঙলে এই অংশটা পাওয়া যায়, এই গ্রিন হ্যামারকে ভাঙলে এই অংশটা পাওয়া যায়। আর এই অংশের সাথে হ্যামারের সাথে যে কাজ হয়েছিল, ঠিক এই অ্যাঙ্গেল ফিং এর সাথে ঠিক একই রকম কাজ হবে। এটা 50-50 ট্রেড হবে যদি এটাকে ব্রেক করে নিচে চলে যায়। এরকম কিছু শিওর শট দেওয়া আছে এখানে, যেগুলো 100% কিছু হবে, যেগুলো 90% কিছু হবে। 100% না, তবে আমরা বলার সাথে 100% বলি, কিন্তু 100% না। অনেক সময় এখান থেকে রিভার্সাল চলে আসবে, ট্রেন্ডের সাথে থাকা লাগবে। উপরে ট্রেন্ড বলা হয়েছে কয়েক রকম ভাবে, যে ট্রেন্ড কিভাবে উপরের দিকে যেতে পারে বা কিভাবে যায় উপরে, বা কি কি দেখে আমরা বুঝবো যে মার্কেট উপরের দিকে আছে। সবকিছু মিলাই এখানে আছে। শুধু যে আমি স্ট্র্যাটেজি দিয়েছি বা মানে কোনো কিছু এমন নাই যে এখানে কমতি হবে, সব রকম জিনিস আমার এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা টাচ করলে বা টাচ না করলে গ্রিন হ্যামার আসবে বা এখানে ট্রেড করা যাবে কি যাবে না, এখানে এভাবে দেওয়া আছে। ক্যান্ডেল রিয়াকশনের এখানে কিছু দেওয়া রয়েছে, এটা দিবেশ ঠাকুর স্যারের কাছ থেকে আমার কোর্স করা ছিল, ওইখান থেকে আমি এটা সংগ্রহ করছিলাম। তো এর ভিতরে আরো কয়েকটা পেজ আছে এখানে ক্যান্ডেল রিয়াকশনের উপরে। এখানে সব ক্যান্ডেল রিয়াকশন, এগুলা সব, এগুলা ক্যান্ডেল রিয়াকশন। তো এখানে কিছু শিওর শট দেওয়া আছে এখানে। এইবার হচ্ছে মেন জিনিস, এটা হচ্ছে মেন জিনিস, এটা হচ্ছে এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট। আমি স্মার্ট মানি কনসেপ্টের এখানে যত রকম টাইপ আছে সব রকম টাইপ এখানে দিয়ে রাখছি, যে মার্কেট কোথা থেকে গেলে কিরকম হতে পারে বা কিরকম হয়। ঠিক আছে, এখানে সব রকম জিনিসই দেওয়া আছে এখানে। আমার প্র্যাকটিস আছে এখানে কিছু, যেগুলো দিয়ে আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি মার্কেটের ভিতরে, যে এটা গেলে এরকম হবে, এটা গেলে এরকম হতে পারে। ঠিক আছে, এখানে সব রকম দেওয়া আছে। আচ্ছা, তো এটা হলো আমার পিডিএফ 350 পেজের, ভিতরে অনেক কিছু আছে, অনেক তথ্য আছে, যেটা আমার গত 3 বছরে সংগ্রহ করছি আমি, গত 3 বছর ধরে। যদি কেউ নিতে চান তাহলে পরে আমাদের ইউটিউবে, যে ইউটিউবের নিচে যে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে, ওইখানে যোগাযোগ করতে পারেন। আর যদি কেউ কোর্স নিতে চান তাহলে পরে দেখা যাচ্ছে আমাদের সাথে টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে, ওইখানেও যোগাযোগ করতে পারেন। আমরা প্রসেস বলে দেবো যে কিভাবে কিভাবে এই জিনিসটা নেবেন। ঠিক আছে, সবাইকে হ্যাপি ট্রেডিং। আসসালামু আলাইকুম।